এর বাইরে বাংলাদেশের অন্যান্য সমস্ত প্রশ্ন গৌণ হয়ে গেছে। বাংলাদেশ তার অস্তিত্ব রক্ষার জন্য বাংলাদেশের জনগণের জীবনের অধিকার, অন্যান্য অধিকার পরের প্রশ্ন, বাংলাদেশের মানুষের বেঁচে থাকার অধিকারকে, বাংলাদেশের পিতা তার সন্তানকে রক্ষা করার অধিকার, বাংলাদেশের গৃহে নাগরিকের জীবনযাপন এবং নাগরিকের আশ্রয় নেওয়ার অধিকারকে তারা যেভাবে পূর্ণ করেছে, তারপরে তারা বাংলাদেশের অন্য কোনো ব্যবস্থায় কোন চুক্তিতে তারা ক্ষমতায় থাকতে পারে না, তাদেরকে পদক্ষেপ করতে হবে। এটাই আমাদের আমরা আপনাদের প্রশ্ন আগে দু মিনিট করে কথা বলবেন। আমি একটু সরে যাওয়ার জন্য অনুরোধ করছি। আমরা প্রশ্ন আপনাদের প্রশ্নগুলো বলুন। জাতীয় ডাক দিয়েছে বিএনপি, সেখানে ইতিমধ্যে যুগপৎ আন্দোলনে আছে, এরকম বেশ কয়েকটা দল এর সাথে একমত হয়েছে। এ ব্যাপারে গণতন্ত্র মঞ্চের অবস্থান কি? বন্ধুগণ, আপনারা জানেন যে আপনাকে প্রশ্ন করেছিল ইতিমধ্যে আমরা মনে করি যে এই সরকার গত প্রায় 2 সপ্তাহ ধরে তারা ভোটারের উপরে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে তারা যেভাবে একজনের যুদ্ধ ঘোষণা করেছে, যেভাবে বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধের পরে সবচেয়ে ভয়ানক, সবচেয়ে নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে, এটার প্রতিবাদে এবং এটার বিচারের দাবিতে ইতিমধ্যে জনগণ তারা কিন্তু এই সরকারের উপরে তারা চূড়ান্ত জনআস্থা ব্যক্ত করেছেন এবং এই প্রশ্নে ইতিমধ্যে জনগণ এবং বিরোধী দলগুলোর মধ্যে এক ধরনের জাতীয় জায়গাটি বিরোধী তৈরি হয়েছে। অনতিবিলম্বে সকল দায় দায়িত্ব নিয়ে হত্যাকাণ্ড এবং নৃশংসতা দায় দায়িত্ব সরকারকে পদক্ষেপ করতে হবে। আমরা যারা রাজপথে আমরা যুগপথ ধরে আন্দোলনে আছি, বিএনপি সহ গণতন্ত্র মঞ্চ মিলে অনেকগুলো রাজনৈতিক দল এবং যুগপথের বাইরেও অনেকগুলো রাজনৈতিক দল আছে। আমরা রাজপথে অবস্থানের মধ্যে দিয়ে আমাদের মধ্যে এক ধরনের রাজনৈতিক ঐক্য রাজপথে তৈরি হয়েছে। আমরা বিশ্বাস করি বর্তমান পরিস্থিতিতে আগামী দিনগুলোতে রাজপথে ঐক্যের জায়গাটা এটা আরও জোরদার হবে, আরও সংহত হবে এবং ভবিষ্যতে রাজপথে ওই আন্দোলন সংগ্রামের ভেতর দিয়ে বিরোধী দলগুলোর মধ্যে ঐক্যের সুনির্দিষ্ট প্রকাশ বা লক্ষ্য হয়তো ভবিষ্যতে থাকে আমরা আরও ঘনিষ্ঠ হতে পারব এবং ভবিষ্যতে সুনির্দিষ্টভাবে এক মঞ্চ কি এক ব্যানার কি শেপ নেবে সেটা আগামী দিনগুলোতে রাজপথ আন্দোলনের মধ্যে দিয়ে সেটা নির্ধারিত হবে। আমি তোমাকে বলেছি কথা না, আমি বলেছি রাজপথে অধিকাংশ বিরোধী দল যতপথ ধরে আমরা আন্দোলনে আছি, ইসলামী দলগুলো, বামপন্থী দলগুলো, প্রধানমন্ত্রী গণতান্ত্রিক দলগুলো তারাও স্ব জায়গা থেকে তারা আন্দোলনের মধ্যে আছে। আমরা চাই যে রাজপথে প্রতিটা দল এবং প্রতিটা দল এই পুরাচারী সরকার বিদায়ের দাবিতে, এই দুঃশাসনের বিদায়ের দাবিতে, সরকারি পদক্ষেপের দাবিতে তারা রাজপথে তাদের সক্রিয় ভূমিকা তারা পালন করবেন। রাজপথে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আগামীতে সুনির্দিষ্টভাবে আরো বৃহত্তর ঐক্যের রূপ কি হবে সেটা ভবিষ্যৎ সেটা নির্ধারণ করবে। এখন শত বলবেন জনাব শহীদ উদ্দিন মোহাম্মদ সরকার, সংগ্রামী সাধারণ সম্পাদক।